আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। এই ডিজাইনটা খুবই সুন্দর। এটা দিয়ে আপনারা সোফার কুশন করতে পারবেন, তারপরে সোফার ম্যাট করা যাবে, টেবিল ম্যাট, টেবিল রানার, তারপর ওভেন কাভার, ফ্রিজের কাভার, এগুলি টিভি কাভার, অনেক কিছু এই ডিজাইনটা দিয়ে তৈরি করা যাবে। ডিজাইনটা খুবই সুন্দর দেখতে। এই যে চলুন তাহলে ডিজাইনটা তৈরি শুরু করি। এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এখানে 21টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই 21টা চেন করলাম। এখন 3টা চেন নিব। 1 2 3। 3টা চেন নিয়ে যে 4 নাম্বার চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা ঘরে আমার ডাবল ক্রোশি করা শেষ। এখন 2 নাম্বার রাউন্ডটা করব। 2 নাম্বার রাউন্ডটা প্রথমে একটা চেন করে তারপর এইভাবে ঘোরাবো। ঘুরিয়ে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি। 2 নাম্বার রাউন্ডটা করেছি। এই যে এখানে 3টা চেন নিয়েছি, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। এই যে 3টা চেনের এই জায়গাটার মধ্যে একটা এই যে সিঙ্গেল ক্রোশি করলাম। 21টা ডাবল ক্রোশি করেছি, চেন নিয়েছি, নিয়ে 3টা চেন এক্সট্রা নিয়ে আমি এই যে 21টা ঘরে 21টা ডাবল ক্রোশি করেছি আর এই যে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছি। তার মানে উপরে সিঙ্গেল ক্রোশি হয়েছে 22টা। এখন 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। তারপর এই যে এই ঘরটা বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশি করব। এই হচ্ছে 2টা ডাবল ক্রোশি হলো। এই 3 আর এই 4, এই 4টা ডাবল ক্রোশি হলো। এই যে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরলাম, তারপর 3টা ঘরে 3টা ডাবল ক্রোশি করলাম। এখন 1 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 5টা ডাবল ক্রোশি করব। একই ঘরে 5টা ডাবল ক্রোশি। 1 2 3 4 5টা ডাবল ক্রোশি। তারপর 1 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 এই যে 4টা ঘরে 4টা ডাবল ক্রোশি করলাম। তারপর 2টা ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একই ঘরে 5টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4
এই 5, তারপর এই 2টা ঘর বাদ দিব, তারপরের ঘরে 4টা ঘরে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 এই 4, কিন্তু 3 নাম্বার রাউন্ড এমন হবে। তারপর 4 নাম্বার রাউন্ডটা করব। 4 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে একটা চেন দিব, চেন দিয়ে এই যে এইভাবে ঘোরাবো। তারপর এই যে এখানে যে 4টা ডাবল ক্রোশি আছে, এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3 এই 4, তারপর এই যে এইভাবে ঘোরাবো। ঘোরানোর পর এই যে এখানে 5টা ডাবল ক্রোশি আছে, একই ঘরে 5টা ডাবল ক্রোশি। এই যে এই পাশে থেকে এই যে প্রথম ডাবল ক্রোশিটা যে এই জায়গাটার মধ্যে এই যে এইভাবে প্রথম ডাবল ক্রোশিটা, এই যে ডাবল ক্রোশিটার মধ্যে এইভাবে আমি হুকটা ঢুকাবো। এই যে ডাবল ক্রোশি, তারপর এই ডাবল ক্রোশিটার ঘরে 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 এই 4, তারপরে এখানে 5টার মধ্যে বাকি থাকলো এই যে 4টা সিঙ্গেল ডাবল ক্রোশি। এই যে 4টা ডাবল ক্রোশি, এই 4টা ডাবল ক্রোশি এই যে 4 নাম্বার ডাবল ক্রোশিটার মধ্যে একদম প্রথম যেই 1 2 3 4, এই 4 নাম্বার এই ডাবল ক্রোশিটার মধ্যে আবার 4টা সিঙ্গেল ক্রোশি করবো। এই যে এইভাবে 1 2 3 এই 4 করে এই যে এখানে আবার 4টা ডাবল ক্রোশি, এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 এই 4, তারপর আবার এই যে 5টা ডাবল ক্রোশি করেছি ওই ঘরে এসে পড়ব। এসে এই যে প্রথম যে ডাবল ক্রোশিটা এইটার ঘরে এই যে এইভাবে এটার মধ্যে 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4, তারপর এই যে বাকি থাকবে এই 4টা ডাবল ক্রোশি। এই লাস্ট এই ডাবল ক্রোশিটার ঘরে আবার 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4, তারপর এই যে লাস্ট 4টা ডাবল ক্রোশি, এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই যে 3, আর ওই যে 3টা চেন, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছিলাম, এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি করব। এই রাউন্ডটা এমন হবে। তারপরের রাউন্ডটা করব। এখানে শুরু করার আগে 4 নাম্বার লাইনটা শুরু করার আগে প্রথমে 3টা চেইন দিব। 1 2 3, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরবো। তারপরে এই যে এখানে প্রথম 4টা সিঙ্গেল ক্রোশি, এই 4টা সিঙ্গেল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করব। তো প্রথম চেইনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরে এই যে সিঙ্গেল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে 3 নাম্বার ডাবল সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এই যে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এইভাবে এখন এখানে যে এই যে একই ঘরে 5টা ডাবল ক্রোশি ছিল, এই যে প্রথম ডাবল ক্রোশির মধ্যে আমি 4টা ডাবল ক্রোশি করেছি, সিঙ্গেল ক্রোশি করেছি, পরেরটার মধ্যেও 4টা সিঙ্গেল ক্রোশি করেছি। এখন মাঝখানে আছে এই যে 3টা, 1 2 3, এই যে 3টা ডাবল ক্রোশি। এই 3টা ডাবল ক্রোশির মধ্যে আমি এই যে মাঝখানে যে ডাবল ক্রোশিটা আছে এই ডাবল ক্রোশিটার উপরে একটা ডাবল ক্রোশির মধ্যেই আমি আবার 5টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5, তারপর এই যে মাঝখানে এই যে 4টা সিঙ্গেল ক্রোশি,
এই যে 1 2 3 এই যে 4, এই 4টা সিঙ্গেল ক্রোশির মধ্যে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4। তারপর এই যে 3টা মাঝখানে 3টা ডাবল ক্রোশি, এটার মাঝখানের এই যে ডাবল ক্রোশিটার উপর একটা ঘরেই আমি আবার 5টা ডাবল ক্রোশি করব। 1 2 3 3 4 আর 5, 5টা করে এই যে লাস্টের 4টা সিঙ্গেল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি। 1 2 3 4। তারপরে এখন 6 নাম্বার রাউন্ডটা করব। 6 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে একটা চেন দিব, চেন দিয়ে এই যে ঘুরাবো। ঠিক এই যে এই লাইনটা যেইভাবে করেছি ওইভাবেই এই 6 নাম্বার লাইনটা হবে। এই যে প্রথম 4টা ডাবল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 এই 4। তারপর এই যে প্রথম এই যে ডাবল ক্রোশি, এটার ঘরে 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4। তারপর এই যে লাস্টের এই ঘরটার মধ্যে 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4। তারপরে এই যে 4টা ডাবল ক্রোশির মধ্যে 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4। তারপর এই যে প্রথম এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে 4টা ডাবল ক্রোশি। এই একই নিয়মে এই ডিজাইনটা হবে। এভাবেই আপনারা বড় করতে থাকবেন। তারপরে এই যে এটার মধ্যে 4টা ডাবল সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4। তারপর এই যে 4টা ডাবল ক্রোশির উপর 4টা সিঙ্গেল ক্রোশি। এইভাবেই ডিজাইনটা বড় হবে। এই যে এইভাবে আমি এই যে ডিজাইনটা এইটা বড় করে করেছি, আপনাদের করার সুবিধার জন্য এই যে এইটা আমি ছোট করে করেছি। এখন ছোট করার সময় যে প্রত্যেকটা ডিজাইন করার সময় এই যে আমি যে এই ডিজাইনগুলি করেছি এইগুলি প্রত্যেকটা 9টা করে ঘর লেগেছে। আপনারা যত বড় করবেন 9টা 9টা করে ঘর গুনে গুনে নেবেন। মনে করেন যে এইখানে আমি 4টা ঘর নিছি, 4টা এই যে এইখানে 9টা, এখানে 9টা, এখানে 9টা, এই ডিজাইনটা 9টা, 36টা ঘর নিয়েছি। 4টা ডিজাইনে 36টা ঘর। আর এই বর্ডারটা করার জন্য 3টা ঘর এক্সট্রা নিতে হবে। 3টা ঘর এক্সট্রা নিয়ে তারপর আপনারা কাজটা শুরু করবেন। এবং যখন শুরু করবেন প্রথমে তো ডাবল ক্রোশি লাগবে, সেই জন্য আরও 3টা চেন নিয়ে তারপর ডাবল ক্রোশিটা শুরু করা লাগবে। এখন যদি একটা কুশন কভার বানানো লাগে 16 বাই 16, তখন মাপ দিয়ে চেন নেবেন 16 বাই 16 নিয়ে তারপর 9টা 9টা করে ঘর গুনে গুনে নেবেন। যতটা ডিজাইন হয় 9টা নিয়ে তারপর 3টা এক্সট্রা চেন নেবেন, নিয়ে বাস কাজটা শুরু করবেন। এবং যতক্ষণ সোফার কভার করলে ন্যাপকিন করলে ওই সোফার ন্যাপকিনের মাপটা দিয়ে তারপর করা যাবে। এখন মনে রাখতে হবে প্রত্যেকটা ডিজাইনের জন্য 9টা 9টা করে ঘর নিতে হবে। বড় করার সময় 9টা করে ঘর বেশি নেবেন। এটা ওভেন কাভার, ফ্রিজের কাভার, তারপরে টিভি কাভার, এগুলো খুবই সুন্দর লাগবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।